Assalamualaikum warahmatullahi. Assalatu wassalamu alayka sayyidi ya nabi Allah. Assalatu wassalamu Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin wal 'aqibatu lil muttaqin wa ulama'i ahli sunnatihi ajma'in. Amma ba'du faqad qala Allah wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu alaihi wa sayyidina maulana Muhammad wa ala alihi an-nabi Allahumma maulana Muhammad wa ala ali sayyidina al-jure ki Allahumma আসমানের নিচের জমিনের উপরে আল্লাহর নবী আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ পিছনের সবাই কেঁদেছে নবীজি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফামান يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبك لبيك لا شريك لك الله 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 কত তোমার আশায় কত মানুষ যায় ডাল বেঁধে মক্কায় হজেরি আশায় আপনার কাবায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ তুমি দেখো গো আমায় কখন জানে আল্লাহ তুমি নাও গো আমায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায় হজেরি আশায়। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া থানার অন্তর্গত হযরত আমিরের দরবারে উপরন্ত শুকর গুজার করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শত কর্মতার বেতন দিয়ে আজ পাক পবিত্র জিলকত মাসের পহেলা জুমা অর্থাৎ প্রথম জুমা আল্লাহের উপর আসমানের নিচে জমিনের উপরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিন নবী রহমতের নুরানি চাদর দিয়ে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দা বন্দিনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চলে যাচ্ছেন, এটা বড় বিষয় নয়। আমাদের কাছ থেকে দিন চলে যাচ্ছে, এটা কোনো বিষয় নয়। আমাদের কাছ থেকে বড় বিষয় হলো আমাদের হায়াতের বাজেট চলে যাচ্ছে। বলে করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি করেছি? হায়াতের বাজেট চলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে মালের জন্য কুরবানি দেওয়ার জন্য। বলে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমে কুরবানি দেওয়ার জন্য আমাদের আপাদের মুস্তাফা, আমাদের পুরো শরীরটা, পুরো জীবনটা আল্লাহর নবীর প্রেমে কুরবানি দিতে হবে। এবার আসুন, খুতবার মধ্যে আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কথা বলবে, মসজিদে এসে বেহুদা কথাবার্তা এবং দুনিয়াবি কথাবার্তা বলবে। ওই আল্লাহর বান্দা রাসূলের উম্মতের 40 বছর ইবাদতকৃত কবুল হওয়া ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দার আমলনামা থেকে ক্যান্সেল করে দেবে। বলে করে বলি নাউজুবিল্লাহ। কথা বলতে চান? খবরদার কথা বলুন। 56 সপ্তাহে 1 বছর। এবার আসুন, এই 1 বছরের মধ্যে প্রতিটি হচ্ছে আল্লাহর সম্মানিত মাস। প্রতিটি মাস আল্লাহ সম্মানিত মাস। এই মাসগুলা কি কোনো বান্দা দিয়েছে? না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যেখান থেকে শুরু হয়েছে, সৃষ্টি করেছে, আজকে থেকে যে মাস শুরু হয়েছে এটাকে বলা হয়েছে জিলকত মাস। আমরা আরবি মাস যদি বলি, আমার সভাপতি মহোদয়কে যদি বলি আপনি আরবি মাসের নামগুলো বলেন, কিন্তু বলবেন, কিন্তু তারপরেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কি বলেন বাবা? কিন্তু যদি বলি আপনি অসুস্থ হয়ে গেছেন, বিমারে কষ্ট পাচ্ছেন, কিন্তু একটু ইংরেজির মধ্যে 12 মাসের নামগুলো বলেন, আমার বাবা চোখ কেটে বলে দেবে। চোখ পাকা জিলহজ, হজের মাস, কোরবানির মাস। আমার মনে হয় এই মাসের 27-28 তারিখের দিকে কোরবান হতে পারে, ঠিক কিনা? এখন মে মাস না, কোরবান হবে 27-28 দিকে তারিখের মধ্যেও তো ইংরেজি কোরবান হতে পারে, আর এই মাসের 10 তারিখ। তাহলে এবার আসুন, জিলহজ মাসের মধ্যে হজ হবে, কোরবানি সম্মানিত উপহার দেওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য তাজা তাজা হুন, তাজা রক্ত মুবারক কারবালার জমিনের মধ্যে আওলাদে রসুল দিয়েছেন হযরতে ইমামে হাসান হুসাইন জাল্লা শানহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহ। ওই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন। বলে করে সুবহানাল্লাহ। জিলহজ মাসের মধ্যে হজ হবে। মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে কারবালার ফাতিহা আপনারা করেন তো? কারবালার স্মরণ করেন তো? যে কারবালার মধ্যে ইমাম, এই মুহররম মাসের মধ্যে ওই সাহাবীদের নামে ফাতিহা দেওয়া, ওই সাহাবাদের নামে ফাতিহা করা, জিয়ারত করা, ওদের নামে স্মরণিকা স্মরণ করা, এটা আমাদের একান্তভাবে ইমানদারদের জন্য ফরজ। বলে করে বলি সুবহানাল্লাহ। এটা নফল ওয়াজিব সুন্নাত বললে হবে না, এটা এক বাড়ি থেকে ধরে এনে এখানে পিটাপিটি করবে, ঠিক কিনা? কার জন্য ফরজ বলেছি? যারা ইমানদার, যারা দিনদার, যারা ফরজগার, যারা মুত্তাকিন, যারা হাজি, যারা গাজী, যারা আল্লাহ এবং রসুলের প্রেমিক, তাদের জন্য ফরজ। যে রমাদানের মাস আসলো, সেই মাস হলো আল্লাহর বান্দা রসুলের উম্মত উম্মতিনীর মাস। করে বলি সুবহানাল্লাহ। এই রসুলের উম্মত উম্মতিনীর মাসের মধ্যে আমরা ফসল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। বলে বলি সুবহানাল্লাহ। এই 4টি মাসের উপর আমল করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যাবে। বলে করে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, যারা কবরবাসী হয়ে ইউনাদি ইয়া আহলাল কুবুরি মান তাহসুদুনা আল ইয়াউম। বলে করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ বিন উমরে কি করতেছেন? প্রতিদিন একজন ফেরেশতা কবরস্থানের মধ্যে আসে। কোথায় আসে?
কবরস্থানের মধ্যে আসে, এসে কবরবাসীকে ডাকতে থাকে, ও কবরবাসী, তোমরা কি ঘুমন্ত রয়েছ কিনা? তোমরা কি ঘুম? ও কবরবাসী এভাবে সম্বোধন করে বলে, হে কবরবাসী, আজ তোমরা কাদের ব্যাপারে ঈর্ষা করতেছ? তোমাদের জন্য ঈশ্বর করতেছি, ওই ব্যক্তির জন্য আফসোস করতেছি, ওই ব্যক্তির জন্য দোয়া করতেছি যে নামাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যে রোজা রাখে, 30টি রমজান গেছে, যে রোজা রাখে, যে আল্লাহ আফসোস আফসোস করতেছে কবরবাসী। কারণ এটার কারণ কি হুজুর? এটার কারণ হলো যারা মৃত্যুবরণ করে, এখানে উলামায়ে কেরামরা আছে, যারা মৃত্যুবরণ করে, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, কবরের বাসিন্দা হয়ে যায়, আলেমে বরজখের মধ্যে চলে যায়, ওদের আমলনামা চিরতরে বন্ধ হয়ে যায়, ঠিক না? ওরা আর আমল করার সুযোগ থাকে না। যারা জীবিত আছে তাদেরকে আমল করার আফসোস। আমরা এখন খবরে এসে বুঝতে পারতেছি, খবরে আসলাম যে কি নিয়ে আসলাম, আমরা তো কিছু করতে পারতেছি না। এখন তোমরাও যদি এভাবে যদি খবরে এসে যাও, তাহলে তোমাদের জীবন দুনিয়ায় থাকতো হায়াত মূল্য, এবং খবরের জগৎ তোমার হায়াতের দাম নেই, ঠিক কিনা? সেই জন্য তোমরা এমনভাবে আসিও না, আমরা কবর আল্লাহকে তুমি ডাকতেছো, তুমি দেখতেছো না আল্লাহকে, আল্লাহ তোমাকে স্বয়ং দেখতেছে। আল্লাহ দেখেন না? বিশ্বাস আছে না? আল্লাহ দেখেন, আল্লাহ দেখতেছে, নবী দেখতেছে, আল্লাহ এবং আল্লাহর বন্ধু দেখতেছে। এটা বিশ্বাস করার নাম হলো লিসাইন। যে ব্যক্তি সৎ কাজ করে আর সে মোমেন, তার চেষ্টা ব্যথা যাবে না। যেটা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে এক সময় নয় এক সময় আমাকে আসান করবে, আল্লাহ আমাকে উদ্ধার করবে, এভাবে বিশ্বাস করে যে আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, ওই দোয়া কোনোদিন ব্যথা যাবে না। মুনাফিকের হওয়ান আলামত, মুনাফিকের আলামত হওয়ান, 3 নাম হওয়া না হওয়ান অনাতুল কথাবার্তা হয়েছে, মনে ডর লাগেনি? খেয়াল রাখুন, ডর অন্য করিব, মৌলী সাহেব গুরমিককে দাঁড়িয়ে নেই দেরি, ডর অন্য করিব। মুনাফিকের হওয়ান আলামত 3 নাম। ইন কি 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 দিয়েছেন? প্রশ্ন ঝুঁকিয়ে দিলেন আল্লাহর নবী নুরানি কদমের মধ্যে। আল্লাহ রসুল নবতার জামানে এরশাদ দিতে লাগলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী ভাইয়েরা শোনো, তোমরা যদি আল্লাহর বান্দা এবং বন্দিনী, আমি রসুলের উম্মতের ভিতর যদি 3টি আলামত যদি প্রকাশ পাও, তাহলে ভাই মানুষকে মিথ্যা বলে। আপনাদের এখানে নেই, এখানে কথা বলতেছি না, অনেক দূরে দূরে আছে, যে আমি অনেক জায়গায় যাই যে এখানে কথা বলতেছি, এখানে ভালো। তাহলে কথায় কথায় মিথ্যা বলেন। 2 নম্বর হলো ওয়াদা করে, ওয়াদা আবার খেলাপ করে, হয়ে যায় কেনা বড় হয়ে বেলাই আইসে বিডিম এ দাঁত মনে দিলেও নাই, কিন্তু তাই আর মাইসে হদ দেয় আইও হয়ে দিই, নাউজুবিল্লাহ না হইবে না? এলে আসে না নাই? তাহলে বিশ্বাস করুন, ওয়াদা করেছে কার ঘরে? আল্লাহর ঘরে। যে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া কোনো মিথ্যা কথা বললে 40 দিনের ইবাদত ক্যান্সেল হয়ে যায়। এটা কেমন ইবাদত? আছে 5000 টাকা রেখেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি আগামী জুমায় যদি আসেন, আমি আপনার থেকে 5000 টাকা নিয়ে আমি একটা কাজ করব, এটা আমার মনের ধারণা। আমি মাওলানা সাহেব কি করলাম, 5000 টাকা যখন আমাকে দিয়েছে আমি পকেটে নিয়ে নিলাম, নেওয়ার পরে বাড়ি গেলাম, বাড়ি থেকে আসার সময় মনে আছে আমার কাছে, কিন্তু ওদেরকে বেশি শাস্তি দেবে বলে করে হন নাম বাজুদুর তারপরে মুসদের সভাপতি, বাজারের সভাপতি, এর সভাপতি, কিন্তু সামান্য আনাল্লাই খবরদার কেল্লা। তাহলে বুঝতে হবে আমানতকারী খেয়ানত করা যাবে না।
এই তিন কিসিমের তুমি ঠকাইতেছো, তুমি ঠকে গেছো, ঠিক না? তুমি ঠকাইতেছো, তুমি ঠকে গেছো।